মন্টোমরিলোনাইট কি এক্সপেন্ডিং ক্লে? হ্যাঁ, মন্টোমরিলোনাইট একটি এক্সপেন্ডিং ক্লে। ইয়েস, মন্টোমরিলোনাইট ইজ অ্যান এক্সপেন্ডিং ক্লে। ইলাইট ও ভার্মিকুলাইটের মধ্যে সিইসি এর পার্থক্য কি? ইলাইটের সিইসি কম এবং ভার্মিকুলাইটের সিইসি বেশি হয়। ইলাইট হ্যাজ লোয়ার সিইসি while vermiculite has higher CEC. ফিগার 11.7 অনুযায়ী ক্যাওলিনাইটে কতগুলো হাইড্রোজেন বন্ধন থাকে? ক্যাওলিনাইটে প্রায় 2টি হাইড্রোজেন বন্ধন থাকে। According to figure 11.7, kaolinite has about 2 hydrogen bonds. 2:1:1 ক্লে মিনারেলের উদাহরণ দিন। ক্লোরাইট হলো 2:1:1 ক্লে মিনারেলের উদাহরণ। ক্লোরাইট is an example of 2:1:1 ক্লে মিনারেল। কোন ক্লে মিনারেলে ইন্টারলেয়ার পটাশিয়াম আয়ন থাকে? ইলাইট ক্লে মিনারেলে ইন্টারলেয়ার পটাশিয়াম প্লাস আয়ন থাকে। ইন্টারলেয়ার potassium ion is found in elite clay mineral. হাইড্রোক্সিল শীট ও অক্সিজেন শীটের মধ্যে পার্থক্য কি? হাইড্রোক্সিল শীটে হাইড্রোক্সিল আয়ন থাকে আর অক্সিজেন শীটে অক্সিজেন আয়ন থাকে। Hydroxyl sheets contain hydroxyl ions while oxygen sheets contain oxygen ions. ক্লোরাইড কি নন এক্সপেন্ডিং ক্লে? না, ক্লোরাইড নন এক্সপেন্ডিং ক্লে নয়, এটি সামান্য বাড়ে। No, chloride is not a non-expanding clay. It expands slightly. আয়নিক ব্যাসার্ধ অনুপাত 0.225 to 0.414 এর জন্য কোন সমন্বয় সংখ্যা? আয়নিক ব্যাসার্ধ অনুপাত 0.225 to 0.414 হলে চারকোণীয় টেট্রাহেড্রাল সমন্বয় সংখ্যা হয়। An ionic radius ratio of 0.225 to 0.414 corresponds to tetrahedral coordination number. সিলিকন 4+ এর আয়নিক ব্যাসার্ধ কত? সিলিকন 4+ আয়নের আয়নিক ব্যাসার্ধ প্রায় 0.040 ন্যানোমিটার বা 40 পিকোমিটার। The ionic radius of silicon 4+ is approximately 0.040 nanometers or 40 picometers. কোন আয়ন 12 সমন্বয়ে থাকে? বড় আয়নগুলো যেমন ক্যালসিয়াম সাধারণত 12 সমন্বয়ে থাকে। Large ions like calcium usually have a coordination number of 12.